সমরকন্দ, বুখারা যা কিছু আছে। তো এই যে যখন তাদের মধ্যে অর্থাৎ তৈমুরলঙ্গের বংশ আর চেঙ্গিস খানের বংশ, এদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব কলহের মধ্যে অসংখ্য ছোট ছোট রাজ্য বিভক্ত হয়ে গিয়েছিল। তো সেক্ষেত্রে বাবর তার নিজ রাজ্যে ফারগানাতে টিকতে না পেরে তিনি এসে কাবুল দখল করলেন এবং সেই কাবুল থেকে এসে তিনি ভারতবর্ষের যে শাসন ব্যবস্থা চালু করলেন। ৩.৫ বছর মোগলরা এই ভারতবর্ষ শাসন করলো এবং তখন এই কাবুল আফগানিস্তান এক দেশ ছিল। কিন্তু বুঝতে হবে যে কিং ছিল কারা, রুলার ছিল কারা। কাবুলের পরিবর্তে রাজধানী ছিল দিল্লি, আগ্রা। আবার কখনো কখনো লাহোরকে তারা শীতকালীন রাজধানী হিসেবে বা গ্রীষ্মকালীন রাজধানী হিসেবে ব্যবহার করেছে। কিন্তু এই ৩.৫ বছর বেসিক্যালি আফগান জনগণ ভারতবর্ষ শাসন করেছেন। আচ্ছা, এরপরে আমরা জানি আহমদ শাহ আবদালী ভারত আক্রমণ করেছিলেন এবং আহমদ শাহ আবদালী যে তৃতীয় পানিপথের যুদ্ধে মারাঠাদেরকে পরাজিত করে ভারত দখল করেছেন, কোথাকার লোক তিনি? আহমদ শাহ আবদালী এই আফগানিস্তানের লোক। আমাদের যে ভারতবর্ষের উপর তাদের যে শাসন ক্ষমতা, কর্তৃত্ব, পাকিস্তানের তো কোনো অস্তিত্বই ছিল না। তারা সবসময় আফগানিস্তানের অধীন ছিল হাজার বছরের ইতিহাসে। তো সেই আফগানিস্তানের সঙ্গে সাম্প্রতিক সময় আমরা অনেক ঠাট্টা করছি, মস্করা করছি যে তাদের টাকা নাই, জুব্বা পরে, ইত্যাদি ইত্যাদি নানা রকম ঘটনা। কিন্তু তাদের যে শাসন করার ক্ষমতা খুব অল্প সময় দেখেন সারা দুনিয়া থেকে তারা বিচ্ছিন্ন। তো সারা দুনিয়া থেকে বিচ্ছিন্ন কাগজে কলমে, কিন্তু যেভাবে তারা ফরেন ট্রেড করছে রাশিয়ার সঙ্গে, যেভাবে তারা চীনের সঙ্গে বৈদেশিক বাণিজ্য করছে, যেভাবে তারা আমেরিকার সবচেয়ে অত্যাধুনিক অস্ত্র, দ্য বেস্ট বিমান, কামান, গোলাবারুদ, এখন এগুলো চালাচ্ছে কারা? তালেবানরা চালাচ্ছে। এগুলো বাংলাদেশ আর্মিকে যদি এই জিনিসগুলো চালাতে বলা হয়, বলেন তো কতদিনের ট্রেনিং লাগবে? একটা F-35 বিমান চালাতে কতদিনের ট্রেনিং লাগবে? একটি অ্যাপাচি হেলিকপ্টার চালাতে কতদিনের ট্রেনিং লাগবে? জাস্ট আমেরিকা তো এগুলো সব রেখে চলে গেছে। এইগুলোকে জোড়া তালি দিয়ে পৃথিবীর সবচেয়ে অত্যাধুনিক অস্ত্রশস্ত্র এখন তালেবানদের হাতে। এবং তারা যদি সেগুলো নিয়ে যুদ্ধ করে, যুদ্ধ করলে তারা অনেকের মানচিত্র পাল্টে দিতে পারে। সেই ক্ষমতা তাদের আছে, সেই যোদ্ধার শক্তি আছে। এবং এই অল্প সময়ের মধ্যে তারা ফাইন্যান্সিয়ালি তাদের যে আফগানি মুদ্রা, ডলারকে বিট করে ডলারকে সর্বনাশ করে ছেড়ে দিয়েছে। আমেরিকা তাদের $8 বিলিয়ন আটকে রেখেছে। তাদের রিজার্ভ, ফরেন রিজার্ভটা আমেরিকাতে ছিল 100%। পুরো টাকাটা তারা আটকে দিয়েছে। ওই আফগানিস্তান তো কিছুই হয়নি। তো সেই আফগানিস্তানের সাথে যদি পাকিস্তানের এই মুহূর্তে যুদ্ধ বাদে, সেই যুদ্ধের পেছনে মূলত পাকিস্তানকে উস্কে দিচ্ছে আমেরিকা। এখন আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের জামাত ইসলামী এক বেল্টে। সেখানে যদি এই বেল্টের সাথে তাদের দ্বিতীয় অপশন হলো বিএনপি। আবার আফগানিস্তানের সাথে যদি আপনি আফগানিস্তানের যুদ্ধে যদি তারা অংশগ্রহণ করে, তাহলে আরেকটা বলয় তৈরি হয়ে যাবে। ভারত, আফগানিস্তান, রাশিয়া, চীন। এবং চীন এখানে নিউট্রাল ভূমিকা পালন করবে, যেহেতু পাকিস্তান তাদের ঘনিষ্ঠ বন্ধু। কাজেই সে দুই পক্ষের কাছে অস্ত্র বিক্রি করবে এবং দুই পক্ষের কাছ থেকে অর্থনৈতিক বেনিফিট সে নিয়ে নেবে। তো এই যে চীন, চীন বাদ দিয়ে যদি আপনি বাকি বলয়টা ধরেন, রাশিয়া, ভারত আর যাকে বলা হয় আফগানিস্তান। এরপর আপনি বাংলাদেশে এসে দেখেন যে ইতিমধ্যে মামুনুল হক, হেফাজতে ইসলাম, যে এখন বিএনপির সঙ্গী, সে কিন্তু পাকিস্তান যায়নি। সে কোথায় গিয়েছে? আফগানিস্তান গিয়েছে। তো হেফাজতের মামুনুল হক থেকে শুরু করে আরেকটা বিশাল গ্রুপ, তারা কিন্তু পাকিস্তানের পরিবর্তে আফগানিস্তানকেই তাদের নেতা মনে করে। কারণটা হলো যে সেখানে তারা যে তালিবানি বিপ্লবটা করেছে, যে সরকার ব্যবস্থাটা তারা সেখানে চালাচ্ছে, আমাদের দেশে যদি কওমি লাইনের মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা ধরেন, সেটা মূলত আসলে তালিবানি শিক্ষা, যেটা আফগানিস্তান মডেল। এগুলো এক। ২ নম্বর হলো যে আফগানিস্তানে যে তালিবান আছে, সেই তালিবানের যে শাখাটি তেহরিকে তালিবান মানে নামে পাকিস্তান, মানে তেহরিকে তালিবান পাকিস্তান বা পাকিস্তান তেহরিকে তালিবান, এরকম কি একটা সংগঠন, যেটা আফগানিস্তানের তালিবানদের একটা অঙ্গ সংগঠন। যেমন জামাত ইসলামী পাকিস্তান, তাদের অঙ্গ সংগঠন জামাত ইসলামী বাংলাদেশ, তেমনি আফগানিস্তানের যে তালিবান, তালিবান অফ আফগানিস্তান, তেহরিকে যাকে বলা হয় তালিবান অফ পাকিস্তান। তো এই সংগঠনটি এখন পুরো মানে পাকিস্তানের মিলিটারি সিস্টেম, পাকিস্তানের সীমান্ত, সেখানকার জঙ্গিবাদ, গেরিলা সবকিছুর জন্য একটা হুমকি হয়ে গেছে এবং তারা সেটা পারছে না। ফলে তারা বারবার আফগানিস্তানকে বলছে যে তোমরা এটা বন্ধ করো, তোমরা এটা বন্ধ করো। আমরা যেভাবে ভারতকে বলেছি আওয়ামী লীগকে থামাও, শেখ হাসিনাকে থামাও, তদ্রুপ তারা এই গত এদিকে এই তালিবান পাকিস্তান তাদেরকে থামানো হোক, কিন্তু তারা থামছে না, বরং আরো শক্তিমত্তা বৃদ্ধি করছে। ফলে এখানে যুদ্ধটা অনিবার্য হয়ে গেছে এবং পাকিস্তান ড্যাম কেয়ার, না সরি মানে আফগানিস্তান ড্যাম কেয়ার, এদিকে যখন এরকম বিমান হামলা চলছে কাবুলে, ঠিক সেই সময়টাতে মানে অনেকটা ঠাট্টা মশকরার মতো পোলাপান যদি কখনো কখনো খেলনা প্লেন ছাড়ে বা সেটা দিয়ে ঠাস 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 করে গুলি করার চেষ্টা করে, আপনি যেভাবে হাসবেন, তো ওইভাবে
কাবুলে বিমান হামলা হয়েছে তখন তাদের যে পররাষ্ট্রমন্ত্রী, আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী, তিনি ভারত ভ্রমণে ছিলেন। তো সেখানে তিনি সাংবাদিকদেরকে বলেছেন যে আমরা তো ভয় পাই না বা ভয় পাচ্ছি না, এটা নিয়ে আমাদের কিছু বলার কিছু নাই। যারা ভয় পেয়েছে তাদেরকে আপনারা জিজ্ঞাসা করেন যে তাদের প্রতিক্রিয়া কি। আমাদের এটা কোনো প্রতিক্রিয়া নাই, আমরা এটা মোকাবেলা করব। এই যে ভারতের সঙ্গে তাদের যে নতুন বন্ধন, সেই বন্ধনে যদি এই যুদ্ধটা দীর্ঘমেয়াদে চলতে থাকে, এই বিরোধটা চলতে থাকে, আলটিমেটলি সাবকন্টিনেন্টে ভারতের আধিপত্য বেড়ে যাবে। এবং যে কাজটি ভারত পাকিস্তানের সঙ্গে পারেনি, বিকজ ভারতের প্রযুক্তি আছে কিন্তু যে লাইন আছে পাঞ্জাবে, তাদের যে সীমান্ত আছে, এখানে যে যুদ্ধটা তার সাথে যেটাকে ডুরাল লাইন বলা হয়, অর্থাৎ আফগানিস্তান এবং পাকিস্তানের যে সীমান্ত, সেই সীমান্তে যদি আফগান যোদ্ধাদেরকে মানে লেলিয়ে দেওয়া হয় এবং পাকিস্তান যদি সেখানে তাদেরকে মোকাবেলা করে ভারত যদি মদদ দেয়, আর এই এন্ড থেকে পাঞ্জাব এন্ড থেকে যদি ভারত জাস্ট একটু বারুদ ছেড়ে দেয়, পাকিস্তানের সর্বনাশ হয়ে যাবে। আমেরিকা যার বন্ধু হয়েছে তার তো আসলে সর্বনাশের জন্য আর কিছুই দরকার হয় না। তো সেই ক্ষেত্রে আমেরিকা কেন্দ্রিক, পিটার ডি হাস কেন্দ্রিক, তারপরে রোহিঙ্গা কেন্দ্রিক, ডিপ স্টেট কেন্দ্রিক যে পলিটিক্যাল পোলারাইজেশন চলছে বাংলাদেশে, এই বরফ গলে রীতিমতো পানি হয়ে যাবে। অন্যদিকে এই যে ইসলামাইজেশনের যে ভাগ চলছে, এখন আমরা মনে করছি যে জামাতের নেতৃত্বে হেফাজত টেফাজত সব এক হয়ে যাবে, কিন্তু এই যুদ্ধটা যত প্রবল হবে, এই কওমি মাদ্রাসার যারা ছাত্র রয়েছেন, শিক্ষক রয়েছেন, এমনকি তাবলিগের যারা রয়েছেন, তারা সবাই পাকিস্তান বিরোধী হয়ে পড়বে এবং সবাই তালেবানদের পক্ষে যোগ দেবে এবং সবাই ভারতের সঙ্গে বন্ধুত্ব করতে বাধ্য হবে। আর ভারতের সঙ্গে যদি বন্ধুত্ব হয় বা ভারত যদি এখানে আরো সুবিধাজনক অবস্থায় হয়, প্রতিদিন টুস করে ঢুকে পড়ার যে হুমকি, বলেন এটা বাড়বে না কমবে? আর সেক্ষেত্রে রাজনীতির যে হিসাব, সবকিছু এলোমেলো হয়ে যাবে। নতুন করে রাজনীতির হিসাব আবার করতে হবে বিএনপিকে, জামাতকে, অন্যান্য যারা রাজনৈতিক দল আছে। একটার পর একটা জটিল পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। আল্লাহ ভালো জানেন কোনটা আমাদের জন্য ভালো হবে। দোয়া করি আল্লাহ যেন সবকিছু আমাদের কল্যাণের জন্য করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।